আলাইকুম এভরিওয়ান, আমার ইন্ডিয়ার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি কলকাতা থেকে। আমার সাথে আছে পুচকা শুভার্থী, যার বাসায় আমি আসছি। আর এই ভর দুপুর বেলা আমি আর শুভার্থী বেরিয়েছি খাবার দাবারের কোনো একটা দোকান খুঁজতে, বাট খাবার দাবারের কোনো দোকান খোলা নাই, কারণ ইন্ডিয়াতে চলতেছে নির্বাচন। খাবার দাবারের দোকান খোলা না পাইলেও গ্যারেজ খোলা পেয়ে গেছি। আর আমার সামনে কি পড়লো দেখেন, 210 সিসির একটা RS বাইক। মূলত নির্বাচনের টাইমে ইন্ডিয়া আসাটা আমার সবচেয়ে বড় একটা ভুল হয়েছে। আপনারা কখনো নির্বাচনের টাইমে কোথাও যাবেন না। আর অনেক খোঁজার পর একটা দোকানই খোলা পাইছি, আর ওই দোকানে ফ্রুটি ছাড়া কিছুই ছিল না, তো ফ্রুটিটাই নিয়ে নিলাম। কলকাতাতে যে পরিমাণ গরম, এই গরমের ভিতর ফ্রুটিটা একটু এনার্জি দিল শরীরে। আর এরপরে আমি বাসায় যে পাঞ্জাবি পরে বাইরে বললাম, কারণ ছেলেদের পাঞ্জাবিতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর এখন আমি যাবো কলকাতার নিউ মার্কেটে। তো দুর্গানগর আইসা আমি চিন্তা করলাম ট্রেনের টিকিট না কাটে আজকে ট্রেনে উঠবো। বাট আপনারা এই কাজ কখনোই করেন না, কারণ ট্রেনের টিকিট যদি আপনারা না কাটেন তাইলে একবার ধরতে পারলে আপনাদের কাছ থেকে অনেক ফাইন নিব। আর আমি যে একাই টিকিট কাটি না এরকম কিছু না, মূলত স্টেশনে যারা ছিল কেউই ট্রেনের টিকিট কাটে নাই। আর একটু এদিক ওদিক চোখ গুলাইতে আমি দেখলাম যে এই দুর্গানগরে আমার একটা সাবস্ক্রাইবার বাইরে পড়ছে, যে ওই পাশ থেকে আমার হাই দিতেছিল। তো আমি কাছেটাই কানি, তারপর ওর সাথে আমার ভালো মন্দ নানান বিষয় নিয়ে কিছুক্ষণ কথা হয়। দেন আমার ট্রেন চলে আসে আর আমি ট্রেনে উঠে পড়ি। আর ইন্ডিয়ান ট্রেন মানে বিশাল ঝামেলা, এত ভিড় থাকে ট্রেনের ভিতর সবসময়। আজকে একটু কম ভিড়ই ছিল, তারপর আমি চিপাই পড়ে গেছি। বাট কিছুক্ষণ পর ট্রেনে আরো অনেক মানুষ উঠে, এত মানুষ উঠে আমি একদম মাইন্ডটা চিপাই পড়ে যাই। কোন রকম খালি দইরা খাড়াই আসছিলাম। তো 20 মিনিট এই ভিড়ে কষ্ট করার পর আমি আইসা নামি হলো দমদম স্টেশনে। আর দমদম স্টেশনেও কিন্তু অনেক ভিড় ছিল। এইখান থেকে আমার যেতে হবে মেট্রো স্টেশনে। তো চলেন কথা না বাড়ায় তাড়াতাড়ি মেট্রো স্টেশনের দিকে যাই। আর মেট্রো স্টেশনে আইসা সিরিয়াল দেখার পর আমার একদম মাথা নষ্ট হয়ে যায়, আমিও সিরিয়ালে দাঁড়ায় পড়ি। আর যেমন মেট্রোর টিকিটের লাইনে ভিড় ছিল, তেমন ভিড় ছিল হলো মেট্রোর ভিতরে। কোন রকম কষ্ট মষ্ট করে দাঁড়ায় আমরা আইসা নামি হলো স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেডের এই আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, লাইটিং টাইটিং করা একদম জাকজমক। আর অবশেষে চলে আসছি নিউ মার্কেটে। বাট গরমে একদম গলা টলা শুকায় গেছে, শরীর টরীর হট হয়ে গেছে। এখন খাম হইলো ঠান্ডা ঠান্ডা জুস। নিউ মার্কেটের এই জুসের প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই জায়গার জুসগুলো একদম অথেন্টিক, মানে রিয়েল ফ্রুট দিয়া জুসগুলা বানায়। টেস্টও যেমন জুস তেমন অনেক ঠান্ডা। আর তারপরে দেখলাম কিছু মানুষ পুলিশের ড্রেস পইরা ঘোড়ার পিঠে চইরা ড্রাম ক্লিয়ার করতেছে। মানে এই জিনিসটা আমার কাছে অন্যরকম লাগলো একটু। আমার এদেরকে দেখা পুলিশ কম, পাখানাদার বাহিনী বেশি লাগতেছিল, যেমনটা আমরা নানা ছবি টবিতে দেখছি আর কি। তো আমার মন চাইলো আইসক্রিম খাইতে, আমি চলে গেলাম আইসক্রিমের দোকানে। আর এই দেখেন, এই দোকানে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে, আর আইসক্রিম গুলার দামও অনেক কম। তো আইসক্রিম এলা কাক করে বললাম যে কাকু, আমার ভ্যানিলা ফ্লেভার আর 2 in 1 ফ্লেভারটা পছন্দ, এই 2 ফ্লেভারের আমার 2টা আইসক্রিম দিয়ে দেন। তো কাকু আমার আইসক্রিম দিয়ে দেয়। আইসক্রিম পেয়ে তো আমি খুবই খুশি হয়ে যাই, এমন ভাবে খাইতেছিলাম পুরো একদম হাবাইত্তাগো মতো। আর ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যায়, আর বিকাল হইলে আমার ক্ষুধা লাগে। আর আমি এমন একটা জিনিস পাই কলকাতার বুকে যেটা একদম অবিশ্বাস্য, সেটা হলো বিফ হালিম। আর যেটার দাম ছিল মাত্র 50 রুপি। আর 50 রুপি হিসেবে হালিমটার টেস্ট মোটামুটি খারাপ না। আপনারা অবশ্যই নিউ মার্কেটে আসলে এই হালিমটা খাবেন। আর তারপর আমি চলে যাইলো কিছু কেনাকাটা করতে শ্রীলেদারে। শ্রীলেদার ইন্ডিয়ার অনেক পপুলার একটা শপ, একটা ব্র্যান্ড, যে জায়গায় একদম অরিজিনাল চামড়ার ব্যাগ, ওয়ালেট, বেল্ট এগুলো পাওয়া যায়।